জগন্নাথের প্রিয় কণিকা ভোগ। জয় জগন্নাথ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা। আজকে শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে। সকাল সকাল চলে এসেছি কণিকা ভোগের রেসিপি নিয়ে। তা আপনারাও বানান আর অবশ্যই জগন্নাথের কৃপা লাভ করুন। জগন্নাথকে 56 ভোগ দেওয়া হয় 56 ব্যঞ্জনে রান্না করে। তো আমার তো সেই সৌভাগ্য নেই, সেই কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কণিকা ভোগের স্পেশাল রেসিপি। আমি আগে কখনো বানাইনি, এটা ফার্স্ট টাইম। প্রথম খেয়েছিলাম আনন্দবাজারে, আর এটা দ্বিতীয়। প্রথমেই লাগবে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে হাত দিয়ে ভালো করে কচলে ধুয়ে এটার মধ্যে সম পরিমাণ জল দিয়ে রাখতে হবে, মানে ঠিক একদম লেভেল করে, যতটুকু জল না দিলে না ততটুকু দিয়ে ভিজিয়ে রাখবো। এবার কণিকা ভোগের স্পেশাল মশলা, এই মশলাটাই কিন্তু স্বাদ আর সুগন্ধ বাড়ায়। বড় এলাচ, তার সাথে আছে গোটা গরম মশলায় যা যা লাগে সব, আর দিয়েছি একটু জয়িত্রী আর একটু জায়ফল, তার সাথে গোলমরিচ। এবার এটাকে খুব ভালো করে পিষে নেব। কাঁচাই পিষে নিয়েছি, একটু কাঠখোলায় নেড়ে যাতে করে শুকনো গন্ধটা থাকে। এবার কড়াইতে দিয়ে দেব 50 গ্রাম মতো ঘি। ঘিয়ের মধ্যে এখানে আমি আমন্ড দিয়েছি, আপনারা এখানে কাজুও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন, এটা অপশনাল কিন্তু। এবার ঘিটা কিন্তু কোনো মতে হাই ফ্লেমে গরম করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার লো ফ্লেমে ভাজা হয়ে গেলে বাদাম দিয়ে দেবো মশলার পুরোটা দিনই একটুখানি বাতিয়ে রেখেছি। ঘিয়ের মধ্যে মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ, আর দিয়েছি গুড়টা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনি দিয়ে কিন্তু কণিকা ভোগ হয় না, কারণ জগন্নাথের ভোগে অবশ্যই সব রান্না গুড় দিয়েই হয়। এবার জল দিতে হবে। 250 গ্রাম যেহেতু আমি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 3 ঘন্টা, সেই কারণে আমি এখানে জল দিয়েছি 500 গ্রাম জলে কিন্তু পারফেক্টলি কুক হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো মতো ফুটতে দিতে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায়। জল একটু শুকিয়ে গেলে তখন উপর থেকে আরও খানিকটা ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে 5 মিনিট মতো। খুব সুন্দর মতো এটা দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে। এবার জাস্ট 5 মিনিট একদম সিমে দিয়ে এটা ঢেকে দিলে পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের জগন্নাথ ভোগের বা 56 ভোগের স্পেশাল কণিকা ভোগ। তো যারা 56 ভোগ জগন্নাথকে দেবেন ভাবছেন বা জগন্নাথের জন্য স্পেশাল কিছু রান্না করবেন ভাবছেন, একবার বানিয়ে দেখতে পারেন এই কণিকা ভোগ। আর বাকিটুকু গুঁড়ো যেটা পড়েছিল মশলা, সেটা উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন একদম রেডি হয়ে গেছে, ঝরঝরে তুলতুলে নরম, আর কোথাও কিন্তু লেগে নেই বা গলেও যায়নি। তো আপনারাও এইভাবে কণিকা ভোগ বানান, আর অবশ্যই জগন্নাথকে ভোগ লাগান, কারণ জগন্নাথ এখন কিন্তু সবার জন্য উন্মুক্ত। যে কেউ জগন্নাথকে ভোগ লাগাতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জগন্নাথের ভোগ লাগবে। সুতরাং আপনারাও আপনার পার্শ্ববর্তী কোনো গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথের এই প্রিয় কণিকা ভোগই হোক বা আপনার পছন্দের কোনো রান্নাই হোক, জগন্নাথকে কিন্তু ভোগ লাগাতে পারেন। জয় জগন্নাথ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে, নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এতক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারাও অবশ্যই ফলো দিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমার এই ভিডিও কেমন লাগলো। আজকের মতো আসি। হরে কৃষ্ণ, হরি বল।